হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করেছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, 2026 সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার। আমরা এবার খুব কঠোর হচ্ছি। সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনারা খুব একটা সমস্যা আছে, একটা বাচ্চা হয়েছে, সৌদি আরবে হজ করতে গেছে, বাচ্চা হয়েছে। এটা আপনি কি করবেন? পেটের ভিতরে কি আছে? আপনি কি আমি কি হাজিকে স্ক্যান করাবো? আগা করা থাকতে পারে, পেটের ভিতরে একটা বাচ্চা থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্টাল। আমরা নিরুৎসাহিত করব, এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব। যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হজে যাবেন? যাদের হার্টের 90% ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে অ্যাট এনি মুভমেন্ট, আমরা কয়জনকে করাইছি? 15 জনকে অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফা করে নিছে, তার অপারেশন হয়েছে মদিনায়। এগুলো আপনারা নেবেন না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়।